বাংলার কীর্তন গানের মতন এই গানের তাল পদ্ধতিও বেশ বিশেষ। প্রথমেই তালের নামগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এগুলো বেশ অভিনব এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা ভাষা প্রভাবিত। নমস্কার, আমি অদিতি মুন্সি। আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে। দাসপ্যারি, ললিতপ্যারি, থামালি, চঞ্চপুট, গঞ্জন, ধরা, কাটাধরা ইত্যাদি ৮ বা ১৬ মাত্রার তালগুলোর নাম বাংলা ভাষা ভিত্তিক। লোফা, জপ, তোজ ইত্যাদি ৬ বা ১২ মাত্রার তালগুলোর নামেও একই ইঙ্গিত। একতালি, দুঠুকি, দশকুশি, তেয়ট, জ্যোতি বা যোৎসোম ইত্যাদি ৭, ১৪ বা ২৮ মাত্রার তালগুলোর নামেও একই রূপ। তাছাড়া আর বীরবিক্রম, শশীশেখর, রূপক, ইন্দ্রভাস, মদনদোলা ইত্যাদি নামগুলো বাংলা ভাষা থেকেই উৎপত্তি বলে মনে করা যায়। এর মধ্যে দুই একটি, যেমন রূপক ও একতালি ছাড়া অন্য নামগুলোর অন্য কোনো সঙ্গীতের তাল পদ্ধতিতে দেখা যায় না। তাই কীর্তন গানের তাল পদ্ধতি গানের মতোই বেশ স্বতন্ত্র। আমরা যারা সঙ্গীত নিয়ে চর্চা করি, আমরা জানি যে তাল পদ্ধতিতে দুটি ক্রিয়া আছে, এক সশব্দ ক্রিয়া আর দুই নিঃশব্দ ক্রিয়া। হিন্দুস্তানি তাল পদ্ধতিতে এই দুটি ক্রিয়ার একটি করে রূপ দেখা গেলেও দক্ষিণ ভারতীয় ও কীর্তনাঙ্গীয় তাল পদ্ধতিতে এর অনেক রূপ দেখা যায়। সশব্দ ক্রিয়া মানে তালি বা তালাঘাত। এর বিশেষ কোনো বৈচিত্র্য না থাকলেও এর প্রয়োগ বেশ গুরুত্বপূর্ণ। বিভিন্ন তালের বিভিন্ন মাত্রায় তালি সংগঠিত হলেও সব থেকে গুরুত্বপূর্ণ মনে করা হয় তাল শুরুর মাত্রার তালিকে, যাকে সোম বলে চিহ্নিত করা হয়। এবার আসি নিঃশব্দ ক্রিয়ায়। ওই যেমন বললাম, হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতিতে এর বিশেষ বৈচিত্র্য নেই, কেবল একটি মাত্র নিঃশব্দ ক্রিয়া লক্ষ্য করা যায়, যা ফাঁক বা খালি নামে পরিচিত। কিন্তু দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতি আর কীর্তনাঙ্গীয় তাল পদ্ধতিতে এর সংখ্যা একের অধিক এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। এর মধ্যে প্রথম নিঃশব্দ ক্রিয়াটি হলো ফাঁক বা খালি। এই নামটির সাথে পরিচিত সঙ্গীত জগতের আমরা প্রত্যেকে, তাই এই নিয়ে আর বিশেষ বলার প্রয়োজন নেই। এবার বলি দ্বিতীয় এক নিঃশব্দ ক্রিয়া, যাকে বলে কাল। কালের প্রয়োগ করা হয় সাধারণত মধ্য গতির তালকে বড় গতিতে পরিবর্তিত করতে। হাত যে অবস্থায় থাকুক না কেন, তার থেকে ঠিক ৯-১০ ইঞ্চি পরিমাণ উপর দিকে উঠিয়ে যে ক্রিয়া দেখানো হয় তাকেই বলে কাল। তালের ১০ প্রাণের একটি প্রাণ হিসেবে গণ্য করা হয় একে। সেক্ষেত্রে এর অর্থ তালে ব্যবহৃত সময়ের একক। অপর আরও একটি নিঃশব্দ ক্রিয়া, যাকে বলে কোষি বা কুশি। কোষ শব্দটির মানে দেহের কোল বোঝায় এবং কোষি শব্দটিও তাই কোলের দিকে হাতটিকে টেনে আনা বা কোলের দিক থেকে হাতটিকে সরিয়ে নেওয়া দুটোই বোঝায়। এই দুটিকে যথাক্রমে কোলকোষ আর ছাড়কোষ বলা হয়। এই কোষি পরিভাষাটি এতটাই পরিচিত যে এর ভিত্তিতে তালের নামকরণও করা হয়েছে, যেমন দশকুশি। এই তালটি মধ্যগতিতে ১৪ মাত্রা, ৪টি তালি এবং ১০টি নিঃশব্দ ক্রিয়া অর্থাৎ কোষি দিয়ে তৈরি, তাই এই তালের নাম দশকুশি। শুধু তাল পদ্ধতি নয়, বাদ্যযন্ত্রেও রয়েছে বৈশিষ্ট্য।
কীর্তন গানে ব্যবহৃত প্রধান তালবাদ্যের নাম শ্রীখোল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শ্রীখোল। কারণ শুধু খোল বললে খোলস বোঝায়, আর সারা বিশ্বে কত কিছুরই তো খোলস আছে, তাই না? তাহলে কেমন করে বুঝবো তাকে? শুধু তাই নয়, এই বাদ্যযন্ত্রের সাথে মিশে আছে পবিত্র ধ্বনি। তাই ভক্তগণ, সঙ্গীত প্রেমীগণ ও কীর্তন শিল্পীগণ একে শ্রী অর্থাৎ সুন্দর খোল বলতেই পছন্দ করেন। আর যারা তা বলেন না, তারা শিল্পী বা সঙ্গীত অনুরাগী নন বলেই আমার ধারণা। পাখোয়াজ বা তবলার ক্ষেত্রে যেমন বিশেষ বাণী প্রয়োগ করে বাজানো হয়, তেমনি শ্রীখোলের ক্ষেত্রেও বাণীগুলোতে বেশ অভিনবত্ব দেখা যায়। এই যেমন এই বাদ্যযন্ত্রে ক বর্গের প্রথম 4টি বর্ণ, চ বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ, ত বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ, ত বর্গের 5টি বর্ণ, তাছাড়া র এবং অনুস্বর ইত্যাদি বর্ণগুলো সংকলনে বাণী তৈরি করা হয়। এর মধ্যে চ বর্গের বাণীগুলো অন্য কোনো প্রচলিত আনধ্য বাদ্যযন্ত্রে ব্যবহার করা হয় না, কিন্তু শ্রীখোলে এই বাণীগুলোরই ব্যবহার বেশি। আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো, কীর্তনাঙ্গীয় তালের ঠেকাকে বলা হয় লওয়া। অনেক ক্ষেত্রেই লওয়াগুলো হয় 2 আবর্তের, 1 গুরু লওয়া ও 2 লঘু লওয়া। এগুলো যথাক্রমে তবলার খুলি এবং মুদির মতন হয়। একটা উদাহরণ দিই বরং। কীর্তনের বেশ প্রচলিত একটা তাল হলো লোফা, যার চলনকে তবলার দাদরা তালের সাথে তুলনা করেন অনেকে। কিন্তু এই লোফা তালটি হলো 12 মাত্রার, যার মধ্যগতির গুরু লওয়া হলো যা গ যা যা ঘে না, আর লঘু লওয়াটি হলো তা ক তা তা খে টা। তাই যদি কেউ লোফা তালের গান দাদরা তালে মিলাতে চান, তাহলে ছন্দে হয়তো মিলে যাবে, কিন্তু তাকে সমে মেলানো সম্ভব নয়। শ্রীখোল বাদন প্রসঙ্গে আরেকটি বিশেষ কথা উল্লেখযোগ্য। একমাত্র শ্রীখোল বাদনেই হাতের বুড়ো আঙ্গুলের বিশেষ বোল বাদনের প্রয়োগ লক্ষ্য করা যায়। এরকম নানা অজানা কথা লুকিয়ে রয়েছে আমাদের সংস্কৃতির ভাণ্ডারে। তার সন্ধান পাওয়া একার পক্ষে এক জীবনে বোধহয় সম্ভব নয়। তাই আপনারাও যদি কিছু জেনে থাকেন এ বিষয়, জানান আমাদের, আমরা একসাথে শিখি। গত পর্বের সঠিক উত্তরদাতারা হলেন আজকের পর্বের প্রশ্ন, কীর্তন গানে প্রধান বাদ্যযন্ত্র কি? উত্তরটি জানান এই ভিডিওটির কমেন্ট বক্সে। দেখা হবে আবার নতুন গল্প নিয়ে, নতুন পাঁচালী নিয়ে পরের পর্বে।